মাই ডিয়ার স্টুডেন্টস, আমি পাথফাইন্ডারের পক্ষ থেকে নির্মল স্যার বলছি। তো আজকে আমরা গত বছরের মাধ্যমিক এবং আসন্ন মাধ্যমিক সম্পর্কে আলোচনা করব এবং আমার আজকের সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। তো দেখো, গত বছর বলতে এই বছর এখনো 25 শেষ হয়নি। 25-এ যে মাধ্যমিক পরীক্ষা হলো, সেই মাধ্যমিক পরীক্ষায় আমাদের ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন, আমাদের পরীক্ষার থেকে কোন কোন কোয়েশ্চেন এসছে আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমত আমরা জানি যে গ্রুপ এতে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, সেখানে 15টা কোয়েশ্চেনের আনসার দিতে হয়। আমাদেরকে মাল্টিপল আনসার থাকে, যে কোনো একটি আনসার বাছতে হয়, সেখানে 15 নম্বর থাকে। গত বছর 1 নম্বর কোয়েশ্চেনের 1.2 ছিল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফিউজ ওয়্যার আর, অর্থাৎ ফিউজ তারের বৈশিষ্ট্য। ফিউজ তারের যে বৈশিষ্ট্যগুলো ছিল, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটা কারেক্ট সেটা লিখতে বলা হয়েছিল। তো আমরা এই কোয়েশ্চেনটি প্রিমকে এসেছিল। আমি একটি উদাহরণ বলি যে ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, নিম্ন রোধ নিম্ন গলনাঙ্ক, নিম্ন রোধ উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক। তো এর মধ্যে কোন আনসারটা কারেক্ট হবে, আমি একটা আনসার বলে দিই আর কি। এখানে ফিউজ তারের রোধ থাকে খুব বেশি এবং গলনাঙ্ক থাকে কম, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, এই আনসারটা কারেক্ট হবে। এই কোয়েশ্চেনটা আমাদের প্রিমকে এসেছিল। আমি একটি আনসার বলে দিলাম, এরপরে আর আনসার আমি বলবো না, আমি শুধু দেখিয়ে যাব। তো এর পরের যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস হ্যাজ নো এক্সিস্টেন্স অ্যাজ সেপারেট অ্যান্ড ডিস্টিংক্ট মলিকুল, অর্থাৎ নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই। এখানে 4টে দেওয়া রয়েছে, এর মধ্যে NaCl হবে, কোনো আয়নীয় যৌগের অণুর পৃথক অস্তিত্ব থাকে না আনসার। এটা আমাদের দুবার এসেছিল, MTP 1 এবং 3-তে দুবার কোয়েশ্চেনটি এসেছিল, দুরকম ফর্মে দুবার আমরা কোয়েশ্চেনটা দিয়েছিলাম। এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা এটার উপরে কত গুরুত্ব দিয়েছিলাম। এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ অ্যাসিড ইজ এ উইক ইলেকট্রোলাইট, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে আমরা এখানে কয়েকটা অ্যাসিড দিয়েছি। এর মধ্যে এই অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এটা হবে। MTP 1 এবং 2 এটা দুবার এসেছিল। এবারে আইডেন্টিফাই দ্য ট্রিপল বন্ড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি শনাক্ত করো। এখানে 4টে হাইড্রোকার্বন রয়েছে, এর মধ্যে ডিতে অ্যাসিটিলিন ত্রিবন্ধনীযুক্ত হাইড্রোকার্বন আমাদের MTP 2 2024-এ এসেছিল লাস্ট পরীক্ষায়। এরপরে 1.9-এ যেটা এসেছিল সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য গ্রিন হাউস গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, ওয়াটার পেপার, নাইট্রোজেন। এর মধ্যে অবভিয়াসলি ওয়াটার পেপার গ্রিন হাউস গ্যাস, জলীয় বাষ্প, MTP 1 2024-এ আমাদের এসেছিল। এরপরে হচ্ছে ভলিউম অফ 22 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাট STP ইজ এত বলা হলো। এটা কত হবে? এটা 11.2 লিটার হবে, বি আনসার হবে। তো এটা আমাদের এসেছিল MTP 1 and 3 2024। অর্থাৎ আমরা যেসব কোয়েশ্চেনের উপরে কিছু কোয়েশ্চেনের উপরে অত্যন্ত গুরুত্ব দিয়েছি, একাধিকবার দিয়েছি, সেই কোয়েশ্চেনগুলো এই পরীক্ষায় এসছে। এরপরে হুইচ টাইপ অফ মিরর প্রডিউসেস ভার্চুয়াল ডিমিনিশড অ্যান্ড ইরেক্ট ইমেজ, কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, অতিবৃত্তাকার দর্পণ 4টে ছিল। এর মধ্যে সর্বদাই অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। এখানে উত্তর হবে উত্তল দর্পণ। ইউনিট টেস্ট 2024-এ আমাদের এটা এসেছিল। এই গেল হচ্ছে MCQ। সুতরাং দেখা গেল যে MCQ-তে আমাদের 15টার মধ্যে 9 থেকে 10টা কোয়েশ্চেন আমাদের এসেছিল, তোমরা দেখলে যোগ করলেই পাবে। এবারে গ্রুপ বিতে আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হয়, যেটা আমার মতে বা বোর্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী একটি সেন্টেন্সে করা বাঞ্ছনীয়। অনেকে একটি ওয়ার্ডে করে, কিন্তু একটি ওয়ার্ডে করাটা বাঞ্ছনীয় নয়, কাঙ্ক্ষিত হচ্ছে একটি সেন্টেন্সে করা। সেখানে আমাদের মোট 21 নম্বর থাকে 2 নম্বর কোয়েশ্চেনে। 21 নম্বরের মধ্যে একটি কোয়েশ্চেনে ভাগ থাকে 4, সুতরাং মোট 18টি কোয়েশ্চেন থাকে, একটির মধ্যে 4 থাকে, অর্থাৎ 18 3 21। এর মধ্যে দেখো আমাদের 2.1 তেজস্ক্রিয়তার SI এককটি লেখো, এটা MTP 1 2024-এ এসেছিল। অথবা এবার এর অথবাও 92U 235 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে, MTP 1 2024-এ এসেছিল। এই দুটো কোয়েশ্চেনই MTP 1 2024-এ এসেছিল। এরপরে 2.2 এর 2.2.1 metal present in German silver, a transuranium element, the metal extracted from calamine
অ্যালকালি মেটাল প্রেজেন্ট ইন সেকেন্ড পিরিয়ড অফ পিরিয়ডিক টেবল, অর্থাৎ জার্মান সিলভারে উপস্থিত ধাতু, ইউরেনিয়ামোত্তর মৌল, ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু। এখানে আমরা ডান্সতমে 4টে দিয়েছিলাম, মাধ্যমিকে এটা এসেছিল এবং এটা আমাদের MTP 1, 2, 3 তিনটেতেই এসেছিল। 2.4 অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়, এটা MTP 1 2024 এসেছিল। ক্যাথোডে, অ্যানোড এবং ক্যাথোড, অবভিয়াসলি ক্যাথোডে পজিটিভ গ্যাসটি যাবে, হাইড্রোজেন উৎপন্ন হয়। থার্মিট পদ্ধতিতে 2.7 কোন ধাতু নিষ্কাশিত হয়, এটা MTP 2 2024 আমাদের এসেছে, অর্থাৎ 2024 মানে লাস্ট যে MTP হয়েছে। 1, 2 24 হয়েছে, 3 25 হয়েছে, তিনটে নিয়েই আমরা 25-এর জন্য প্রস্তুতি নিয়েছিলাম। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব, MTP 3 2024 এসেছিল। 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত, হোয়াট ইজ দ্য স্টেট দ্য রেজিস্ট্যান্স অফ 220 ভোল্ট 100 ওয়াট বাল্ব, এটা MTP 3 2024 এসেছিল। তো এই প্রশ্নগুলো MTP-তে আমাদের অর্থাৎ মাধ্যমিক টেস্ট প্রোগ্রামে 2024 এসেছিল, যে প্রশ্নগুলো নিয়ে আমরা 25-এর পরীক্ষা দিয়েছি। তো এখানেও দেখা গেল যে আমাদের মোটামুটিভাবে এই 21টি কোয়েশ্চেনের মধ্যে আমাদের 14-15টি কোয়েশ্চেন এখান থেকে ছিল। এবারে গ্রুপ সি বিভাগ গ, এখানে আমাদের 2 নম্বর করে কোয়েশ্চেন থাকে, 2 নম্বর করে আনসার করতে হয়। সেখানে আমাদের 9টি কোয়েশ্চেনে আনসার করতে হয়, 8টি কোয়েশ্চেনে আনসার করতে হয়, 8 × 16। সেখানে আমাদের 3.1-এ ছিল খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও, MTP 3 এসেছিল, MTP 3-তে এসেছিল। হাউ ক্যান দ্য ফলোইং কনভার্সন বি ক্যারিড আউট, অর্থাৎ কিভাবে নিচের পরিবর্তনটি সম্পন্ন করা যায়। এখানে দেখতে পাচ্ছ C2H4 ইথিলিন, ইথিলিন থেকে ইথেন, তা ইথিলিন থেকে কিভাবে ইথেনে কনভার্সন হয় এটি এসেছিল আমাদের MTP 2 2024-এ, যেটা মাধ্যমিকে এসছে। অথবা কোয়েশ্চেনটি এসেছিল দুটি জৈব ভঙ্গুর বায়োডিগ্রেডেবল পলিমারের নাম লেখো, সেটা MTP 2024-এ এসেছিল। এরপরে একটি অঙ্ক, 76 সেন্টিমিটার পারস্তম্ভ চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 সিসি। যদি গ্যাসটির চাপ 38 সেন্টিমিটার পারস্তম্ভ এবং তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তিত হয়, তবে গ্যাসটির আয়তন নির্ধারণ করো। এটি একটি বয়েলস এবং চার্লস ল কম্বিনেশনের অঙ্ক, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ের অঙ্ক। এক্স্যাক্টলি এই অঙ্কটি এসেছিল ইউনিট টেস্ট 2024-এ এবং এই ফিগার অপরিবর্তিত ছিল। এ থিন ওয়্যার অফ রেজিস্ট্যান্স 4 ওমেগা ইজ বেন্ট টু ফর্ম এ সার্কেল, ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স অ্যাক্রস এনি ডায়ামিটার। 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো, এটা PMOC 2024-এ এসেছিল। এবার কেমিস্ট্রিতে ড্র ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠনটি এঁকে দেখাও, এটা এসেছিল আমাদের MTP 2 2024-এ। তাহলে দেখা গেল যে কোয়েশ্চেন নাম্বার 3, যেখানে 8টা কোয়েশ্চেনের আনসার করতে হয় 8 × 16, সেখান থেকেও আমাদের প্রায় 6টা কোয়েশ্চেন মাধ্যমিকে কমন এসেছিল। এবার 4 নম্বর কোয়েশ্চেন বিভাগ ঘ, এই ডি গ্রুপ বা বিভাগ ঘয়ে 4 নম্বর কোয়েশ্চেন থাকে। এখানে আমাদের 3 নম্বর করে আনসার করতে হয় 12টা, 3 × 36। এক একটা আনসারের জন্য 3 নম্বর থাকে। 4.1 আধুনিক পর্যায় সূত্রটি লেখো, শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো, এটা আমাদের MTP 1 2024-এ এসেছিল। 4.2 পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণে কি কি ব্যবহৃত হয়, MTP 1 2024-এ এসেছিল। 4.3 লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে কি ঘটবে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো, PMOC 2024-এ এসেছিল। 4.7 একটি রেল লাইনের পরপর 2টি পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁক রাখা হয়, কেন? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর মধ্যে সম্পর্কটি লেখো। Why are the gaps at regular interval between consecutive rails in rail track? State the relation between linear expansion coefficient, superficial expansion coefficient and volume expansion coefficient. এটা আমাদের এসেছিল কি টু সাকসেস 2024-এ ছিল। তাহলে এতক্ষণ তোমরা প্রত্যেকে শুনলে যারা এই বছর 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং যারা আমাদের গত বছর পাথফাইন্ডারের 3টে সেট অফ মক টেস্ট দিয়েছিল, সেখান থেকে কিভাবে হুবহু এক্সাক্ট কোয়েশ্চেন কমন চলে এসেছে। আজকে যদি তোমরাও চাও যারা আগামী বছর মানে 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, ঠিক এইরকমই সেম অ্যান্ড সিমিলার প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স তোমাদের বেলাও কমন চলে আসুক, একটুও দেরি না করে জয়েন করো পাথফাইন্ডারের মক টেস্ট সিরিজ টার্গেটিং 2026 মাধ্যমিক।